নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি মা লক্ষ্মীর কৃপায় সবাই ভালো আছেন। টিআরওয়াই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। আজকে আমার ভিডিওতে আছে 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের নতুন বছরে নববর্ষের দিন লক্ষ্মী গণেশের পূজা এবং হালখাতার সময়সূচি। আর আছে অনেক বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। পয়লা বৈশাখ বিশেষ বিশেষ কী পুজো করলে আপনি অর্থনৈতিক দিক দিয়ে পূর্ণ হতে পারেন, আর কি পুজো করলে বাড়িতে সুখ শান্তি আসে, কি পুজো করলে বাড়ির অসুস্থ মানুষ নিমেষেই সুস্থ হয়ে যান, কি কাজ করতে হবে এই দিনে, আর কি কাজ করলে অমঙ্গল হবে। বাংলার নববর্ষের দিন এইসব জানবেন আমার ভিডিওতে। বৈশাখ মাস বাংলা মাসের প্রথম মাস হিসেবে আমরা জানি। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এই পয়লা বৈশাখ সর্বপ্রথম পার্বণ। নববর্ষের দিন নতুন নতুন পোশাক পরা, খাওয়া দাওয়া, মিষ্টি মুখ এইসব হয়ে থাকে এই বৈশাখ মাসের প্রথম দিনে। পয়লা বৈশাখ মাসের প্রথম দিন থেকে তুলসী স্থানে ভাড়া করে জল ঢালতে হয়। তবে পয়লা বৈশাখ দিন থেকে লক্ষ্মী গণেশের পূজা চলে। এই মাসে সারা মাস জুড়ে বিষ্ণুর পূজাও হয়। এই পয়লা বৈশাখের দিন নদীতে স্নান করা আর গরিবদের দান করা অত্যন্ত পুণ্য লাভ। পূজা অর্চনা করা এবং ঠাকুরের ব্রতকথা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে সত্যনারায়ণের পুজো করা খুব ভালো। এই দিনে অনেকে নতুন জামা কাপড় পরে মন্দিরে পূজা দিতে যান। তবে আসল কথা হলো, বাড়িতে যে মন্দির আছে সেই মন্দিরের দেবদেবীর পূজা করলে খুব ভালো হয়। এই দিনে অবশ্যই মা লক্ষ্মী ও গণেশের পূজা করুন, তাতে বাড়িতে অর্থনৈতিকের ঘাটতি কমে যাবে। শাস্ত্র থেকে জানা যায় বৈশাখ মাসের মতো কোনো মাস নেই, গঙ্গার মতো কোনো তীর্থ নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, আর বেদের মতো কোনো শাস্ত্র নেই। এই মাসে শরীরের রোগ কমে যায় যদি এই মাস জুড়ে প্রতিদিন শিবের পূজা করা হয়। মনের ইচ্ছে পূরণ হয় যদি এই মাসে তুলসী তলায় প্রতিদিন জল ঢালা হয়। এই বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো দান করা অত্যন্ত শুভ। আর পশু পাখিরা যদি জল বা আশ্রয় নিতে চায়, তাদের সেবা করা অত্যন্ত পুণ্য লাভ। বৈশাখ মাসে বিষ্ণুর পূজা করা হয়, তাই বাড়িতে এই মাসে তুলসী তলায় জল ঢেলে বিষ্ণুর নাম স্মরণ করলে অত্যন্ত পূর্ণ লাভ হয়। এই মাসে যে কোনো শুভ কাজ করতে পারেন। এই মাসে প্রথম দিন সবাই খুব ভোরে উঠে গঙ্গা স্নান বা বাড়িতে স্নান করে বাড়ির গৃহমন্দিরে দেবদেবীর নিষ্ঠাভাবে পুজো করলে খুব ভালো হয় এবং ব্রতকথা শুনতে হয়, নাম সংকীর্তন করতে হয়। এই দিনে দোকানে ও ব্যবসার জায়গায় হালখাতা করা হয়। এই দিনে এমন কোনো খারাপ কাজ করবেন না যা মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। সদা সত্য কথা বলবেন, মারপিট, ঝগড়া, কটু কথা কাউকে বলবেন না। অর্থের অভাব মেটাতে পয়লা বৈশাখের আগের দিন ঘর ও ঠাকুরের মন্দির পরিষ্কার করতে হয়। বাড়িতে একটিও ময়লা না থাকে, দেয়ালে ঝুল ছেঁড়া জামা কাপড় সব কিছু পরিষ্কার করুন। ভোরবেলা উঠে ঘর ভালো করে গঙ্গা জল দিয়ে ছড়া দিন ও ঘরদোর পরিষ্কার করবেন এবং দরজায় আলপনা দিয়ে মা লক্ষ্মীর পায়ের ছাপ বসান। লক্ষ্মী গণেশের পূজা করলে অর্থকষ্ট থাকে না, বাড়িতে শান্তি আসে। এই দিনে পান, সুপারি ও কড়ি দিয়ে মা লক্ষ্মীর ঘটের উপর পূজা করুন। তবে ব্যবসার জায়গায় ও মন্দিরে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। পয়লা বৈশাখ পড়ছে 15ই এপ্রিল 2025 মঙ্গলবার। বাংলার 1432 বঙ্গাব্দের নববর্ষ। হালখাতার সময় হলো বিশেষ সময় সকাল 7টা 44 মিনিট থেকে 10টা 15
পর্যন্ত, আবার দুপুর 12:05 থেকে দুপুর 2:15 পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আমার ভিডিওতে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওতে আপনি যদি প্রথমবার নতুন হয়ে থাকেন তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।